জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনার পর ডেপুটি স্পিকারের পদ নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিরোধী দল, এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। দুপুরে বিরোধী দলের সংসদীয় সভায় তিনি জানান, জুলাই চার্টার সংবিধান সংস্কার কমিশনের বিষয়গুলো সংসদে নিষ্পত্তি শেষে ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন বিরোধী দলীয় নেতা। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। এর মধ্যে সরকারি দলের সংসদীয় সভার পাশাপাশি বিরোধী দলও জাতীয় সংসদ ভবনে বৈঠকে বসেছে। জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। দেন লিডার অফ দি অপোজিশন উইল ডিসাইড। আমাদের পার্লামেন্টারি মেম্বার নাকচ করে দিয়েছেন, ব্যাপারটা তো এরকম নয়। না, আমরা নাকচ করেছি বলতে হবে। আমরা এই মুহূর্তে এইভাবে আমরা ডেপুটি স্পিকার তো নিতে চাইনি। সংসদে আলোচনা হবে, জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে। জাতীয় সংসদ ভবনে সরকারি ও বিরোধী দলীয় সংসদীয় দলের সভার খবর রাখছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসাইন। আমরা আরো তথ্য জানতে যুক্ত হচ্ছি তার সাথে। হোসাইন, সংসদীয় সভার কি খবর রয়েছে আপনার কাছে সর্বশেষ জানাবেন, এবং বৈঠকগুলো থেকে কি কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে? লাবণী, একটা দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের পর 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো। নির্বাচনের পর 17ই ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে এবং মন্ত্রী এমপিরা শপথ নিয়েছেন। সেই জায়গা থেকে কিন্তু একটি গণতান্ত্রিক অভিযাত্রার পথে বাংলাদেশ। এই বাংলাদেশ সেই গণতান্ত্রিক অভিযাত্রার একটি ধাপ হচ্ছে আগামীকাল সংসদ বসছে। রাষ্ট্রপতির সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন। তার আগে কিন্তু ক্ষমতাসীন দল বিএনপি, যে সরকার দলীয় যে সংসদ সদস্যরা রয়েছেন, তারা 11:15টার দিকে এই সংসদ ভবনের পশ্চিম ব্লকে সেই বৈঠকে বসেছেন 11:15টার দিকে, এবং সেই বৈঠকের সভাপতিত্ব করেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং সেই বৈঠক থেকে পরবর্তী যে অধিবেশন, সেই অধিবেশনে কিন্তু প্রথম অধিবেশন, সেই অধিবেশনে কিন্তু স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া রাষ্ট্রপতির যে অধ্যাদেশগুলো রয়েছে, সেই অধ্যাদেশগুলো কিন্তু অধিবেশনের আলোচনায় আসবে। সেই জায়গা থেকে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে মূলত এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এবং এছাড়া এবারের সংসদ সদস্যরা যেহেতু 70% সংসদ সদস্য একেবারেই নবনির্বাচিত, একেবারে প্রথমবারের মতো তারা সংসদ সদস্য হয়েছেন, তাদের সংসদের আচার রীতি নানা বিষয়ে তাদের এক ধরনের ধারণা দেওয়ার জন্য, কিংবা তাদের সংসদীয় রীতি রেওয়াজ সম্পর্কে তাদের সব ধারণা দেওয়ার জন্যই কিন্তু এই বৈঠক। সেই বৈঠক কিন্তু শেষ হয়েছে 11:15টার দিকে তারেক রহমানের সভাপতিত্বে সেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কিন্তু বেশ কয়েকটি বৈঠক হবার কথা রয়েছে, যেমন বস্ত্র পাট মন্ত্রণালয়ের মন্ত্রী সচিবদের সঙ্গে একটি বৈঠক হবার কথা রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। এছাড়া কৃষি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং আরও বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবার কথা রয়েছে। এই সরকার দলীয় যে বৈঠক সংসদ সদস্যদের, সেই বৈঠক শেষে কিন্তু সংসদ সদস্যরা বেরিয়ে আসছে। আমরা ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা সংসদের আরও কোনো তথ্য পেলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।